ইন্ডিয়ান এয়ারফোর্স, কার না স্বপ্ন থাকে ইন্ডিয়ান এয়ারফোর্সে চাকরি করার। যদি আপনার স্বপ্ন থাকে ইন্ডিয়ান এয়ারফোর্সে যাওয়ার, ইন্ডিয়ান এয়ারফোর্স একটা প্রেস্টিজিয়াস এবং অ্যাডভেঞ্চারাস কেরিয়ার পাথ। যদি আপনার ইউনিফর্মের প্রতি অ্যাট্রাকশন থাকে এবং আপনি দেশের হয়ে সেবা করতে চান, তাহলে ইন্ডিয়ান এয়ারফোর্স আপনার জন্য বেস্ট কেরিয়ার পাথ হতে চলেছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বেঙ্গল লার্নার্স ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা কমপ্লিট ডিসকাশন করব যে ইন্ডিয়ান এয়ারফোর্সে যদি আপনারা যেতে চান তাহলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী রয়েছে, কী জব অপরচুনিটি রয়েছে, বা কিভাবে আপনারা এই ইন্ডিয়ান এয়ারফোর্সে জব পেতে পারেন, সেই সমস্ত কিছু তথ্য আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা আলোচনা করব যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, কিভাবে আপনি যেতে পারবেন। আপনাকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে, অর্থাৎ 12 পাস করে থাকতে হবে, সঙ্গে সায়েন্স ব্যাকগ্রাউন্ড অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স। শুধু তাই নয়, আপনাকে এনডিএ অর্থাৎ ন্যাশনাল ডিফেন্স একাডেমি এন্ট্রান্স এক্সামে বসতে হবে, যেটাতে বসার মিনিমাম এজ রয়েছে 16.5 বছর এবং ম্যাক্সিমাম এজ রয়েছে 19.5 বছর। এই এনডিএ যখনই ফর্ম বেরোয় আপনাকে ফিল আপ করতে হবে, এন্ট্রান্স এক্সাম হবে। এন্ট্রান্স এক্সামটি যদি আপনি ক্লিয়ার করতে পারেন তাহলে এসএসবি ইন্টারভিউ রাউন্ড আছে, মেডিকেল রাউন্ড আছে, তারপরেই কিন্তু আপনি ইন্ডিয়ান এয়ারফোর্সে জয়েন করতে পারবেন। এই এনডিএ এক্সামটি কন্ডাক্ট করায় ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। এনডিএ পরীক্ষাটি পাস করতে গেলে আপনার শুধুমাত্র স্কুলের পড়াশোনা নিয়ে পড়ে থাকলে হবে না, তার সঙ্গে সঙ্গে আপনাকে প্রিপারেশন নিতে হবে কম্পিটিটিভ এক্সামিনেশন অর্থাৎ এনডিএর প্রিপারেশন নিতে হবে। এমন একটা কোচিং সেন্টারে আপনাকে অ্যাডমিশন নিতে হবে যেখানে এনডিএ রিলেটেড কোর্স করানো হয়, অর্থাৎ এনডিএতে কীভাবে আপনি জব পাবেন সেই রিলেটেড পড়াশোনা। কেন কি এন্ট্রান্স এক্সামে যা যা সাবজেক্ট রয়েছে সেগুলো আপনাকে প্রিপেয়ার করে যেতে হবে, তবেই আপনি কিন্তু এক্সামটি ক্র্যাক করতে পারবেন। যেহেতু এটি একটি ইউপিএসসি লেভেলের এক্সাম, তো এক্সামটি যথেষ্ট টাফ হয়। এক্সামটি ক্লিয়ার করার জন্য আপনাকে যথেষ্ট পড়াশোনা করতে হবে। যদি আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছেন এবং আপনি চান এয়ারফোর্সে জয়েন করতে, তাহলে আপনার জন্য একটি অপশান রয়েছে যেটা হচ্ছে এএফসিএটি, যেটা হচ্ছে এয়ারফোর্স কমন অ্যাডমিশন টেস্ট। এই পরীক্ষাটির মাধ্যমে আপনি ডাইরেক্ট ফ্লাইং ব্রাঞ্চ অথবা গ্রাউন্ড ডিউটিতে জয়েন করতে পারবেন। এই এয়ারফোর্সে 3টি ব্রাঞ্চ রয়েছে, একটি হচ্ছে ফ্লাইং ব্রাঞ্চ, একটি হচ্ছে গ্রাউন্ড ডিউটি, আর একটা হচ্ছে টেকনিক্যাল ব্রাঞ্চ। যদি আপনি পাইলট হতে চান, এয়ারক্রাফটের ফাইটার হতে চান বা হেলিকপ্টারের পাইলট হতে চান, তাহলে আপনাকে যেতে হবে ফ্লাইং ব্রাঞ্চে। যদি আপনি টেকনোলজি ব্রাঞ্চে যান তাহলে সেখানে আপনাকে মেনটেনের কাজ করতে হবে, অর্থাৎ এয়ারক্রাফটে কোনো প্রবলেম চলে এলো তাদের মেনটেন করা, সেই সমস্ত কিছু কাজ কিন্তু টেকনিক্যাল ব্রাঞ্চের হয়ে থাকে। এরপর রয়েছে গ্রাউন্ড ডিউটি ব্রাঞ্চ, যেখানে অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাকাউন্টস, লজিস্টিক্স, মেট্রোলজি, সেই সমস্ত কিছু ডিপার্টমেন্ট এই গ্রাউন্ড ডিউটি ব্রাঞ্চ থেকে কন্ট্রোল করা হয়। এরপর আপনারা আরও একটি এক্সামের মাধ্যমে এয়ারফোর্সে জয়েন করতে পারেন, সেটা হচ্ছে সিডিএস, কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস। সিডিএস পরীক্ষাটিকেও ইউপিএসসি দ্বারা কন্ডাক্ট করানো হয়। সিডিএস পরীক্ষাটিতে আপনি পাস করলেও আপনি এয়ারফোর্সে জয়েন হতে পারেন। এছাড়া এনসিসি স্পেশাল এন্ট্রি স্কিম রয়েছে। যদি আপনার কাছে এনসিসি সার্টিফিকেট থাকে, সিনিয়র লেভেলের সি সার্টিফিকেট থাকে, তাহলে আপনি ডাইরেক্ট ফ্লাইং ব্রাঞ্চে অ্যাপ্লাই করতে পারেন। আমি এই যে 3 থেকে 4টি প্রসেস বললাম যে কিভাবে আপনারা জয়েন করবেন এয়ারফোর্সে, এগুলো প্রত্যেকটির জন্য আপনাকে কিন্তু প্রিপারেশন নিতেই হবে। উইদাউট প্রিপারেশন এক্সাম ক্লিয়ার করা খুবই কিন্তু কঠিন। আপনি ভাবলেন যে আমি ফর্ম ফিল আপ করে দিয়েছি, এবার এক্সামটা দিতে চলে যাব যাই হোক বাড়িতে পড়ে, তাহলে কিন্তু এক্সাম কোনোভাবেই ক্লিয়ার করতে পারবেন না। এক্সামটি ক্লিয়ার করতে গেলে আপনাকে যথেষ্ট পড়াশোনা করতে হবে, স্ট্র্যাটেজি বানাতে হবে। স্ট্র্যাটেজি বানিয়ে কী কী সাবজেক্ট রয়েছে, প্রত্যেকটি এক্সামের সাবজেক্ট আলাদা রয়েছে, সেই সমস্ত সাবজেক্টকে স্টাডি করতে হবে ভালো করে, তবেই কিন্তু আপনারা এক্সামটি ক্লিয়ার করতে পারবেন। দেখুন, ইন্ডিয়ান এয়ারফোর্সে যেতে গেলে আপনাকে একজন ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। যদি আপনি ফ্লাইং ব্রাঞ্চে যেতে চান, মিনিমাম এজ দরকার 20 বছর, ম্যাক্সিমাম 24 বছর। গ্রাউন্ড ডিউটি এবং টেকনিক্যাল ব্রাঞ্চের জন্য 20 থেকে 26 বছর এজ হতে হবে।
এবার বলি এডুকেশন কোয়ালিফিকেশান কোন ব্রাঞ্চের কী রকম রয়েছে। যদি আপনি ফ্লাইং ব্রাঞ্চে যেতে চান তার জন্য কিন্তু আপনার গ্র্যাজুয়েট থাকা দরকার এবং সঙ্গে উচ্চ মাধ্যমিকে ফিজিক্স এবং ম্যাথ সাবজেক্ট হিসেবে আপনার থাকতে হবে। টেকনিক্যাল ব্রাঞ্চে যদি যেতে চান তাহলে অবশ্যই আপনার ইঞ্জিনিয়ারিং করে থাকতে হবে, বি বা বিটেক যদি আপনার করা থাকে তবেই কিন্তু আপনি টেকনিক্যাল ব্রাঞ্চে যেতে পারবেন। এবং গ্রাউন্ড ডিউটি ব্রাঞ্চে যদি আপনি যেতে চান তাহলে সেক্ষেত্রেও আপনার গ্র্যাজুয়েশন দরকার। এই তিনটি যে ব্রাঞ্চ বললাম, একটা হচ্ছে ফ্লাইং ব্রাঞ্চ, একটা হচ্ছে টেকনিক্যাল ব্রাঞ্চ এবং একটা হচ্ছে গ্রাউন্ড ডিউটি ব্রাঞ্চ, এগুলো প্রত্যেকটির ক্ষেত্রে গ্র্যাজুয়েশন এবং ইঞ্জিনিয়ারিং দরকার। উচ্চ মাধ্যমিকের পরে শুধুমাত্র আপনারা এনডিএ অর্থাৎ ন্যাশনাল ডিফেন্স একাডেমি এই পরীক্ষা দিয়ে আপনারা জয়েন হতে পারেন ইন্ডিয়ান এয়ারফোর্সে। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ প্রসেস যে কিভাবে আপনারা কোন কোন স্টেপের মাধ্যমে কোন কোন পদ্ধতিতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, এজ লিমিট কী রয়েছে, সে সম্পূর্ণ কিছু তথ্য আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যারা এয়ারফোর্সে যেতে চায়, আপনার ভাই বোনেদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আমি এই ধরনের কেরিয়ার রিলেটেড, জব রিলেটেড ভিডিও বানাতে থাকি।